নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি অত্যন্ত লোভনীয় একটা ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি টেস্টি স্ট্রবেরি পুডিং ডেজার্ট। এই স্ট্রবেরি খেতে তো আমরা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভালোবাসি। তো স্ট্রবেরি দিয়ে এই মজাদার ডেজার্টটা আমি কি করে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ স্ট্রবেরি নিয়ে নিয়েছি, তার পাশাপাশি লেবু নিয়েছি, দুধ, চিনি আর কর্নফ্লাওয়ার নিয়েছি। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমি এই স্ট্রবেরিগুলোকে একটু কেটে নিচ্ছি। আমি এখানে দু রকমভাবে কাটবো, একটা মোটামুটি রাফলিভাবে চপ করে নিচ্ছি, আর কিছুটা পরিমাণ একটু ছোট ছোট করে আমি চপ করে নেব। তো দেখুন এইভাবে আমি চপ করে নিচ্ছি। আর স্ট্রবেরি খেতে তো আমার মনে হয় প্রত্যেকেই আমরা ভালোবাসি। তো স্ট্রবেরির রেসিপিটা যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে গেস্ট আসলে খুব চটজলদি কিন্তু এই রেসিপিটা আপনারা ডেজার্ট হিসাবে সার্ভ করতেই পারেন। তো দেখুন এইভাবে আমি সমস্ত স্ট্রবেরিগুলোকে কিন্তু কেটে নিচ্ছি। তো মোটামুটি আমার কাটা হয়ে গেছে। আমি এখানে যে দু রকমভাবে স্ট্রবেরি কেটে নিয়েছি। তো আমি একটা ছোট মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার যেগুলো একটু বড় মাপে কেটেছিলাম আমি স্ট্রবেরি, সেগুলো আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এবার পেস্টটা রেডি করে নিচ্ছি। আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, আপনারা দেখুন। এইবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যেই আমি বাকি প্রসেসটা রেডি করব। তার জন্য এই ফ্রাই প্যানের মধ্যে একটা ছাঁকনিতে আমি এই স্ট্রবেরির পাল্পটাকে ভালোভাবে একটু ছেঁকে নিচ্ছি, কারণ স্ট্রবেরির মধ্যে ছোট ছোট বীজ থাকে, সেগুলো মুখে পড়লে ভালো লাগবে না। তাই জন্য ভালো করে আমি একটুখানি ছেঁকে নিচ্ছি। তো দেখুন, আর কালারটাও কত সুন্দর এসেছে। তো মোটামুটি কিন্তু আমার ছাঁকা হয়ে গেছে আর বীজটাও বেরিয়ে গেছে। তো প্যানের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা জাল দিয়ে ঠান্ডা করে রাখা ওই 1 কাপ পরিমাণের দুধ আমি দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনি এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর তার পাশাপাশি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি ওই 2 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে এবার সমস্ত কিছু আমি মিক্স করে নেব। খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্প না থাকে। তো দেখুন, খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব প্রিয়। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, এই রকম একটা ডেজার্ট রেডি করে দিলে কিন্তু খুব সহজেই তাদের মন জয় করে নিতে পারবেন। এবার আমি গ্যাসটাকে অন করে এই মিক্সচারটাকে বসিয়ে দিয়েছি, আর ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখেছি, তা না হলে অনেক সময় তলায় লেগে যায়। তো কন্টিনিউ কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে, দেখতে হবে যেন কোনো লাম্প না বাঁধে। তো এইভাবে আমি কন্টিনিউ এই মিক্সচারটাকে কিন্তু নেড়ে যাচ্ছি আর একটু ঠিক করে নেব। তো বন্ধুরা দেখুন, অলরেডি কিন্তু ঘন হতে শুরু করেছে। এইভাবে আমি আর 2-3 মিনিট জাস্ট একটু নেড়ে নিচ্ছি। তো 2-3 মিনিট হয়ে গেছে, আপনারা দেখুন। এর থেকে বেশি ঠিক বা ঘন কিন্তু আমি আর করব না। এবার গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে দুটো কাচের বোল নিয়ে নিয়েছি আমি। এবার যে মিক্সচারটা আমি রেডি করেছি, সেই মিক্সচারটা সমানভাবে আমি এই দুটো বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন, মোটামুটি ঢেলে দিয়েছি আর খুব সুন্দর কালারটাও এসেছে। এইবার এই মিক্সচারটাকে আমি ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। তো 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। সেই সময়টুকুর মধ্যে আমি প্যানে কিছুটা চপড স্ট্রবেরি দিয়ে দিলাম, আর ওই 1/4 কাপ মতন একটু চিনি দিয়ে দিয়েছি। আর স্ট্রবেরিটা আমি প্রথমেই দেখেছিলাম কেটে রেখেছি। তো এবার চিনিটাকে ভালোভাবে আমি স্ট্রবেরির সাথে মিক্সড করে দিচ্ছি। আর চিনিটার সাথে কিন্তু স্ট্রবেরিটা ধীরে ধীরে মেল্ট হতে শুরু করবে। দেখুন, অলরেডি কিন্তু মেল্ট হতে শুরু করেছে। তো এইভাবে আমি নেড়ে দিচ্ছি। এইবার এর মধ্যে আমি ওই 1/2 পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস দেওয়াতে কি হবে, খুব সুন্দর একটা খাট্টা মিঠা ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে আমি পাতিলেবুর রসটাকে দিয়ে দিলাম। আর বীজ পড়েছিল, বীজটাকে আমি ফেলে দিলাম। তো এবার ভালোভাবে আরও 1-2 মিনিট একটু নেড়ে নিচ্ছি। 10 মিনিট বাদে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আপনারা দেখুন, অলরেডি কিন্তু একটু জমেও গেছে। এইবার ওপর থেকে স্ট্রবেরির যে টপিংটা আমি রেডি করেছিলাম,
সেটা আমি দিয়ে দিচ্ছি, এইভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। আর আপনারা দেখুন, দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এই স্ট্রবেরি পুডিং ডেজার্টটা ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর হয় কিন্তু খেতে। তো এইবার আমি এই মিক্সচারটাকে ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। তো 10 থেকে 15 মিনিট বাদে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন রেডি হয়েছে। আপনারা দেখুন কতটা লোভনীয় ও মজাদার দেখতে হয়েছে। তো বন্ধুরা, রেসিপি কিন্তু আমার একদম ডান। আজকের রেসিপি স্ট্রবেরি পুডিং ডেজার্ট আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।